সত্যের উপরে একটা আবরণ। তুমি যেটা ধারণা করছো নিজের সম্বন্ধে যে আমি জীব, আমার সুখ আছে, দুঃখ আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে, ভালো লাগা মন্দ লাগা, এই সমস্ত কিছুই সেই পরম সত্যের উপরে তোমার যে সত্তা, তোমার সত্তার উপরে একটা আবরণ মাত্র। তো সেই আবরণটাকে বলছেন বেদান্ত চর্চা করতে করতে, এই আধ্যাত্ম চর্চা করতে করতে ধীরে ধীরে আমাদের বুদ্ধি প্রথমে ধারণা করে। বলছে জ্ঞান কিভাবে হয়? জ্ঞান দুভাবে হয়। মানে প্রথম ধাপটা হচ্ছে পরোক্ষ জ্ঞান, মানে বুদ্ধি প্রথমে আমাদের ধারণা তৈরি করে। আস্তে আস্তে আমার মধ্যে ধারণা তৈরি হচ্ছে, সত্য সম্বন্ধে ধারণা, যে সত্য কি। তারপরে কি বলছে, সত্য সম্বন্ধে যখন ধারণা তৈরি হয় ঠিক করে, তখন দুটো জিনিস হয়। একটা হচ্ছে জগৎ বৈরাগ্য, মানে আমি যে ধারণাটা নিজের উপরে চাপিয়ে রেখেছি, সেই ধারণাটাকে এবার আমি ঝেড়ে ফেলতে উদ্যোগ করি, যে না, এই ধারণা নিয়ে আমি চলবো না, আমি একটা সুন্দর শক্তিশালী জীবনযাপন করব, যেখানে আনন্দ থাকবে, যেখানে শান্তি থাকবে। তো সেইটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতার মূল বিষয়। এবং দ্বিতীয় কি হয় বলে, একটা নিষ্ঠা তৈরি হয়, যে নিষ্ঠাটাকেই ভক্তি বলে, যে ঈশ্বরে নিষ্ঠা বা সেই সত্য বস্তুতে নিষ্ঠা, একটা নিষ্ঠা তৈরি হয়। তো আমি ভগবানের প্রসঙ্গে আবার ফিরে আসি। ভগবান এই সোমবার দিনই ফিরলেন নিয়ের থেকে, দত্তফুলিয়া থেকে। দত্তফুলিয়া গ্রামটা হচ্ছে বনগা হয়ে যেতে হয়, বাংলাদেশ বর্ডারের কাছেই একটা গ্রাম। আমি যাইনি অবশ্য ওখানে, তো গ্রামটা এমনি সুন্দর। তো ওখানে ভগবান গেছেন। তো ভগবান ওখানে যে গেছেন, যে ভক্তের বাড়িতে ভগবান গেছেন, সেই ভক্ত তার বাড়িটা বেদান্ত সোসাইটিকে দিয়ে দিতে চায়। তো সেই বেদান্ত সোসাইটিকে দিয়ে দিতে চায়, এবং ভগবান ওখানটাতে দত্তফুলিয়া গ্রাম থেকে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, অনেক মানুষ আছে, যারা মোটামুটি 3-3.5 ঘন্টা লাগে ওদের গ্রাম থেকে বিরাটিতে আসতে ভগবানের সাথে দেখা করার জন্য। ওরা কিন্তু মাঝে মধ্যেই, যখন ট্রেন চলে, ওরা মাঝে মধ্যেই 3-3.5 ঘন্টা ট্রাভেল করে চলে আসে। সে ভোরবেলা বেরোয়, এসে পৌঁছায়, ভগবানের সাথে দেখা করে আবার ফিরে যায়। তো এবং খুব বাচ্চারাও আসে, এবং ভগবান ওই বাচ্চাদেরকে খুব ভালোবাসেন। তারা আসে, নাচ হয়, গান হয়। তো হয়তো হোয়াটসঅ্যাপের মধ্যে ছবিও পেয়েছেন, যে ভগবানের সামনে সব বাচ্চাগুলো নাচ করছে, গান গাইছে। তো ওদেরকে ভগবান বেশ আনন্দ করেন। তো ভগবান এবার যখন ওখানে গেছেন দত্তফুলিয়াতে যাওয়ার সময়, বিরাটির থেকে ভগবান তার বাড়ির থেকে একটা আম গাছের চারা নিয়ে গেছেন, আম গাছের চারাটা লাগাবেন। তো ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন তো বর্ষাকাল, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য ভগবানকে ওরা বলেছে, ভগবান মাটিটা তো খুব স্লিপারি হয়ে আছে, তুমি পারবে না? তো ওখানে দুটো বাচ্চা ছেলে আছে, 17 থেকে 20 বছর বয়সের ভেতরে। হ্যাঁ, তো ওই দুটো ছেলেকে দিয়ে ভগবান আম গাছটা লাগিয়েছেন। তো গতকালকে যখন ভগবানের সাথে আমার কথা হচ্ছিল, ভগবান তখন খুব সুন্দর করে বলছেন, বুঝলি, ওখানে একটা আম গাছ লাগিয়ে এসছি, গাছটা বড় হবে, গাছে অনেক ফল হবে, প্রচুর আম হবে, ওখানের বাচ্চারা আম খাবে, ওখানে মানুষেরা আম খাবে, আনন্দ করবে। ভগবান কথাটা এই বললেন। এই কথাটাকে কিভাবে বুঝবো বলে, এই কথাটা আমরা কি বুঝবো বলে, সাধারণভাবে আমরা এটাই বুঝবো, ভগবান আম গাছটা লাগিয়ে খুব খুশি হয়েছেন। বুঝতে হবে কি ভগবান আম গাছটা লাগানোর উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে যে, ভগবানের উদ্দেশ্য হচ্ছে যে ওটা একটা কেন্দ্র হোক, ওই জায়গাটা একটা কেন্দ্র হোক, ওখানে একটা বীজ পোতা হলো, ভবিষ্যতে সেটা একটা গাছের আকার ধারণ করবে, সেই গাছে বহু লোক আশ্রয় পাবে, বহু লোক সেখান থেকে ফল লাভ করবে। এটা হচ্ছে ভগবানের উদ্দেশ্য। ভগবান বললেন কি, আম গাছ দিয়ে বললেন, কাজটা কি করলেন, আম গাছ লাগিয়ে আসলেন। আম গাছটা তো সিম্বলিক। আসলে ভগবান কি করলেন, একটা বীজ লাগালেন। তো ভগবান কিন্তু বীজটা আমাদের প্রত্যেকের ভেতরেই সবসময় বপন করেন। আমাদের প্রত্যেকের ভেতরে, যারা আমরা ভগবানের সান্নিধ্যে এসেছি, সান্নিধ্য লাভ করেছি, যারা ভগবানের ভালোবাসা পেয়েছি, ভগবান একটা কথা বলেন যে, তোরা যারা মনে করিস যে
আমি তোদেরকে ভালোবেসেছি, তোরা আমার ভালোবাসার স্পর্শ পেয়েছিস, জানবি যে তোরা আমার দীক্ষিত। দীক্ষিত মানে বীজ বপন করা হয়েছে আমাদের প্রত্যেকের ভেতরে, প্রত্যেকের হৃদয়ের ভেতরে বীজ বপন করা হয়েছে। এই যে বাপ্পাইতের ছেলেটা একটু আগে বলছিল, ওর ভেতরে বীজ বপন করেছেন ভগবান, ভালোবাসা দিয়ে একটা বীজ বপন করেছেন। এই জিনিসটা হচ্ছে এই জিনিসটাই হচ্ছে একটা মানে অদ্ভুত ব্যাপার, অদ্ভুত সুন্দর ব্যাপার, যে এই বীজটাকে এবার আমাদের দায়িত্ব হয় যে এই বীজটাকে, এই চারা গাছটাকে ধীরে ধীরে আমি বড় করব। বড় করলে কি হবে, গাছটা বড় হলে তখন সে ফল দেবে, অনেক মানুষের উপকার হবে, সমাজের উপকার হবে। ভগবান কিন্তু ধীরে ধীরে সেই দিকে নিয়ে যাচ্ছেন। ভগবান কি বলেন, আমরা যে গানটা গাই নূতন সভ্যতা, যে তিনি আমাদেরকে একটা স্বপ্ন দেখাচ্ছেন নূতন সভ্যতার। নূতন সভ্যতাটা কি? আধ্যাত্মিক সভ্যতা। আধ্যাত্মিক সভ্যতার সূচনাটা কি হবে? সূচনাটা কিন্তু আমরা প্রত্যেকে যারা ভগবানের কাছে এসেছি, ভগবানের স্পর্শ লাভ করেছি, বলে এই পৃথিবীর সমস্ত লোক তো আর এতটা ভাগ্যবান নয় যে তারা ভগবানের স্পর্শ লাভ করেছে। এটা সত্য যে সবাই কিন্তু সেইভাবে লাভ করতে পারেনি। আমরা যারা পেয়েছি সেটা আমাদের উপরে দায়িত্ব এসে যায় যে ভগবান যে বীজটা আমাদের হৃদয়ে গেঁথেছেন, সেই বীজটা যেন চারা হয়, গাছটা যেন ধীরে ধীরে বড় হয়। আমাকে গাছটাকে যত্ন করতে হবে, আমার আধ্যাত্মিকতাকে যত্ন করতে হবে। এই যে নিজের উপরে নিজেকে নিয়ে যে যত্ন করা, ভগবানের ভাবটাকে নিয়ে যে যত্ন করা, এটাকেই আমরা ভক্তি বলি। ভক্তি কি? ভক্তি হচ্ছে এই যে নিষ্ঠা, যে না, আমার ভেতরে ভগবান যে একটা ভালোবাসা দিয়ে আমার ভেতরটা পাল্টে দিয়েছেন, আমি একটু সময় হলেও আমি ভগবানের ভালোবাসা পেয়েছি, এবং সেই সময়টা আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি, অনুভব করতে পেরেছি, আমার প্রাণে প্রাণে অনুভব করেছি যে ভগবান আমাকে ভীষণভাবে ভালোবেসেছেন। ভগবান কি, আমরা কি করি, আমাদের প্রত্যেকটা চিন্তা ভীষণ স্থূল হয়, স্থূলভাবে ভাবি যে ভগবান আমাকে সবসময় হাত ধরে বসিয়ে রাখবেন। বলছেন সেটা কি সত্য? বলছেন না, ভগবান তো ভেতর থেকে সবসময় ধরে আছেন, বাইরে কিন্তু এই স্থূল ব্যবহারে তিনি সবসময় ধরে রাখাটা কখনো সম্ভব হবে না। কিন্তু তার ভেতর থেকে আধ্যাত্মিকভাবে তো তিনি সবসময় আমাকে ধরেই রেখেছেন। আমারও কি দরকার, আমারও আমার ভেতরে যে ভালোবাসাটা আছে, তার প্রতি যে শ্রদ্ধা আছে, নিষ্ঠা আছে, সেটাকে যত্ন নেওয়া। তাই প্রত্যেক দিন রাত্রেবেলা শোয়ার সময় একটা প্রশ্ন করতে হয়, নিজেকে একটা প্রশ্ন করতে হয়। প্রশ্নটা কি? যে প্রশ্ন করতে হয় যে এই যে ভগবানকে আমি দেখলাম, আমি ভগবান বলে সম্বোধন করি, তিনি কে? তিনি কে অর্থাৎ তার সম্বন্ধে আমার ধারণাটা আরও সুস্পষ্ট হয়েছে কিনা, আমি তাকে ভালোবেসে, আমার ভালোবাসা দিয়ে আমি তাকে আরও ভালো করে ধারণা করতে পারলাম কিনা। দ্বিতীয় কি, আমি কে, মানে আমি তার কে। তার সাথে, প্রত্যেকের সাথে ভালোবাসা মানেই সেখানে একটা সম্বন্ধ, সম্পর্ক তৈরি হয়। তো আমি তার কে হই? আমি ভগবানের ভক্ত। বলছেন কেমন ধরনের ভক্ত? ধারণা করো। বলে আমি ধারণা করছি, যেভাবে যেভাবে বলছে যস্মিন ভাবনা তস্মিন সিদ্ধি, যেভাবে আমার ভাবনার বৃদ্ধি হবে সেইভাবেই কিন্তু আমার সিদ্ধি লাভ হবে। আমার ভাবনার উপরেই সমস্ত সিদ্ধি নির্ভর করে। যে আমি যেভাবে ভাববো, আমি যেভাবে ধারণা করব, সেইভাবে আমি যেভাবে ভগবানকে ধারণা করছি, ভগবানের সাথে আমার সম্পর্কটা কি, আমি প্রশ্ন করে যেন দেখি যে আমার সাথে ভগবানের সম্পর্কটা কি, সম্পর্কটা প্রত্যেক দিন আরেকটু গভীর হচ্ছে কি না, আমি তাকে আমার হৃদয় দিয়ে আরেকটু বেশি ধারণা করতে পারছি কি না, সম্পর্কটা আরেকটু পাকাপোক্ত হয়েছে কি না। এই যে প্রত্যেকটা দিন নিজেকে নিয়ে নাড়াচাড়া করা, প্রত্যেকটা দিন নিজেকে যদি মনে করে আমি প্রশ্নটা করতে থাকি, তবেই কিন্তু আমি গাছটার যত্ন নিচ্ছি। একটা চারা গাছকে বড় করতে হলে কি করতে হয়? বলে জল দিতে হয়, মাঝে মধ্যে মাটিটাকে একটু খুঁচিয়ে দিতে হয়, নরম করে দিতে হয়, জল দিতে হয়, মাঝে মধ্যে সার দিতে হয়। বলে এই যে চিন্তা ভাবনা, এই যে বিচার, এই বিচারটা আমার
সমস্ত বলছে আমার সমস্ত অনুভূতি, আমার সমস্ত চেতনার কেন্দ্রবিন্দুতে ধীরে ধীরে আমি ভগবানকে স্থাপন করব। বলেন কী করা হচ্ছে, বলে আমাদের সাধারণ কি বলছে, সাধারণ যে চেতনা, সাধারণ চেতনাটা কীরকম, বলে প্রত্যেকটা মানুষের সাধারণ চেতনা কি বলছে, সংসার অভিমুখী, সংসারের দায়িত্ব, সংসারের সমস্যা। এমন কোনো মানুষ নেই যার কোনো সমস্যা নেই। যেমন গতকালকে ভগবানকে বলছিলাম যে, ভগবানকে ফোন করার সাথে সাথে ভগবান বলছেন, কিরে কেমন আছিস? আমি বললাম ভগবান আমরা ভালো আছি। তো ভগবানকে বললাম, ভগবান তুমি কেমন আছো? বলে তুই বল আমি কেমন আছি। তা আমি বললাম ভগবান যেটা মানে শুনেছি যে তোমার শরীরটা খুব ভালো না। বলেন না রে, আমি বুড়ো হচ্ছি, প্রত্যেকটা দিন তো আরও বেশি বুড়ো হচ্ছি, তো শরীরটা ভালো হবে সেই আশা করিস কি করে? শরীর তো প্রত্যেক দিন খারাপই হবে, শরীরের সমস্যা তো থাকবেই, হাঁটুর সমস্যা আছে, কোমরের সমস্যা আছে, নানান সমস্যা থাকবেই, ঘুম হয় না, পায়ে খুব ব্যথা হয়, পায়ের যন্ত্রণায় ঘুমাতে পারি না, এগুলো তো সমস্যা থাকবেই, কিন্তু আমি কিন্তু ভালো আছি। এই যে কথাটা, এই কথাটার মানে কি? আমাদেরকে প্রত্যেকটা জিনিস অনুকরণ করে করে ধীরে ধীরে ধারণা করে করে তার কথাকে ধারণা করে করে শিখতে হয়। বলে কি, বলে আমাদের কেন্দ্র চেতনা, সমস্ত চেতনার কেন্দ্রবিন্দু কি থাকে, আমাদের সমস্ত ভাবনা, চিন্তা ভাবনা, চেতনা মানে অ্যাওয়ারনেস, আমরা কি নিয়ে ভাবি, কি কোনটাকে অনুভব করি, আমাদের সমস্ত চেতনার বা অনুভূতির কেন্দ্রবিন্দু থাকে কি, জগৎ, সংসার, সংসারের সুখ দুঃখ, সংসারের সমস্যা, এগুলো নিয়ে কিন্তু আমাদের মনটা বেশি বেশি আন্দোলিত হয়। বলে অনেক তো হলো, এবার কি করতে হবে, বলে ওটা যেভাবে যে অভ্যাসে করে এসছো সেই অভ্যাসে তুমি করবে। যেমন যে রান্না করতে অভ্যস্ত সে কিন্তু বলে অন্য চিন্তা করতে করতে সে কিন্তু দিব্যি রান্না করে নিতে পারে, ফোনে গল্প করতে করতেও রান্না করে নিতে পারে। কেন? প্রত্যেক দিন যে রান্নাটা সে করে সেই সাধারণ রান্নাটা সে দিব্যি করতে পারে। যে সাইকেল চালানো একবার শিখে গেছে সে কিন্তু হাত ছেড়েও সাইকেল চালাতে পারে, এক হাতে হ্যান্ডেল ধরেও সাইকেল চালাতে পারে, আবার গল্প করতে করতে সাইকেল চালাতে পারে। বলে ঠিক তেমনি আমাদের জীবনটাও কিন্তু এরকম। আমরা বহুদিন ধরে যে জীবনটা যাপন করে আসছি, প্রত্যেকটা কাজকে যে আমরা করছি, করে চলছি সংসারের, বলে প্রত্যেকটা কাজকে নিয়ে এত বেশি কিছু ভাববার নেই। বলে সমস্যা থাকবেই, সংসারের সমস্যাটা ঈশ্বরের একটা কৃপা, এইভাবে ভাবো যে কৃপা করে তিনি তোমার চেতনার বোধকে তিনি আকর্ষিত করছেন, যে দেখো এই সংসারের সমস্যা মানে নোংরা, এই নোংরা আর ঘেটো না, এবার বেরিয়ে আসো। মানে তোমার চেতনাটাকে ঈশ্বর অভিমুখী করো। ঈশ্বর অভিমুখী কীভাবে করব? বলে আমি তো ঈশ্বরকে জানি না, আমি তো ব্রহ্ম কি জানি না। বলে ভগবানকে তো জেনেছো, ভগবানের সান্নিধ্য তো লাভ করেছো, ভগবানের ভালোবাসার স্পর্শ তো লাভ করেছো, তো ভগবানের ভালোবাসার স্পর্শ যখন লাভ করেছো তখন সেই অনুভবটাকে করো, তার ভালোবাসাটাকে অনুভব করো। বলে এইভাবে যে আমি আস্তে আস্তে তার ভালোবাসার প্রতি লোভী হয়ে উঠছি, প্রত্যেক দিন যে সেটাকে আস্বাদ করছি, আমি যে অনুক্ষণ সেটা নিয়ে ভাবছি, যখনই সুযোগ পাচ্ছি সংসারের সমস্ত কাজকর্ম দায়িত্বের শেষ করে আমি যে সেই কথাটাকে ভাবছি, তার কথাটাকে ভাবছি, এই করতে করতে কিন্তু আমার ভেতরটা পাল্টে যায়। বলে আমার ভেতরটা পাল্টে গেলে কি হবে? বলে ভক্তি লাভ হবে। ভক্তি কি? ভক্তি হচ্ছে এটাই যে আমি সহজাতভাবে, আমাকে জোর করে প্রচেষ্টার দ্বারা ভগবানের কথা ভাবতে হচ্ছে না। যেমন প্রথম প্রথম আমাদেরকে একটা প্রচেষ্টা করতে হয়, প্রত্যেক দিন রাত্রেবেলা একটা অভ্যাস করতে হয়, যে যখন তুমি তুমি ভক্ত হয়ে উঠেছো, বলে প্রত্যেক দিন রাত্রেবেলা অভ্যাস করো, শোয়ার আগে অভ্যাস করো যে আমি ভগবানকে স্মরণ করে শুতে যাব। ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই তখন কি হবে, মনের মধ্যে ভগবানের চিন্তাটাই প্রথম আসবে, সর্বাগ্রে আসবে, এটাই স্বাভাবিক হয়। সেই জন্য শোয়ার সময় তুমি ভগবানের চিন্তা করে শুতে যাও। তোমার শোয়ার রুমে একটা ভগবানের ছবি রাখো, ভগবানের ছবি দেখলে ভেতরে উদ্দীপন হবে। ঠাকুর বলতেন যে সাধুদের ছবি রাখতে হয়, বলে ভগবানের ছবি রাখলে কি হবে, ভগবানের চিন্তাটা সহজভাবে তোমার মনের মধ্যে আসবে। যেই ছবিটার দিকে চোখ পড়বে স্বাভাবিকভাবেই তোমার তখন তার কথা মনে পড়বে। তখন প্রশ্ন করো নিজেকে যে আমার সাথে তার সম্পর্কটা আর একটু দৃঢ় হয়েছে কি?
ভালোবাসাটা একটু গভীর হয়েছে কি? সারাটা দিনে আমি কতবার তার কথা ভাবতে পেরেছি, আমি কি আর একটু বেশি তাকে অনুভব করতে পারছি? এইভাবে ভাবতে ভাবতে তুমি ভগবানের সাথে তোমার সম্পর্কটাকে ভাবতে ভাবতে তার ভালোবাসাটাকে আস্বাদ করতে করতে তুমি ঘুমিয়ে যাও। দেখবে সকালবেলা সহজভাবেই আবার ভগবানের কথাই মনে পড়বে, সে ভগবানের চিন্তা দিয়েই শুরু হবে। তো ভগবানের চিন্তা দিয়ে যার দিন শুরু হয় আর ভগবানের চিন্তা দিয়ে যার দিন শেষ হয়, তো এটা বলার নিশ্চয়ই অপেক্ষা রাখে না যে তার সম্পূর্ণ দিনটাই মোটামুটি ভালোই কাটে। যার শুরু এবং শেষ ভালো, তার তো সবই ভালো। বলা হয় না মাঝখানে কি হয়, বলছে মাঝখানে দুই একটা গণ্ডগোলকে তারা আমলই দেয় না। কেন? শুরু এবং শেষটা অপূর্ব হয়েছে। শুরু এবং শেষটা যদি অপূর্ব হয় তাহলে বাকিটা এমনিই ভালো। তো তাই কি করতে হবে, বলছে এই জিনিসটাকে ধারণা করতে হবে। তো ভক্তি কি? ভক্তি হচ্ছে যখন সহজভাবে এই অভ্যাস করতে করতে সহজভাবে আমার মধ্যে সেই চেতনা জাগবে, আমার মধ্যে সহজভাবে ধারণা আসবে যে ভগবানের সাথে আমার সম্পর্কটা কেমন। আমি সহজভাবে আস্বাদ করতে শুরু করব ভগবানের ভালোবাসাটা, যে কীভাবে ভগবান আমাকে ভালোবেসেছেন, কীভাবে সবসময় প্রত্যেক মুহূর্তে আমাকে ধরে রেখেছেন। তখন দেখবে সংসারের প্রত্যেকটা কাজের ভেতর দিয়ে তাকে দেখবে, বলছে কতগুলো লক্ষণ আছে। ভগবানের প্রতি ভালোবাসাটা যখন গভীর হতে থাকে, একটা জিনিস জানতে হবে, মন কিন্তু কখনো একরকম থাকে না। মন কখনো দেখবে ভীষণ ভক্ত হয়, খুব শান্ত হয়ে যায়, কখনো আবার মন খুব চঞ্চল হয়। কখনো যেন মনে হবে যে আমি যেন ভগবান থেকে দূরে সরে আসছি। যে এই জিনিসটা কিন্তু সবসময় হয়। তাই একটা জিনিস বলা হয়, এটা নিয়ে বেশি বিচলিত হওয়ার কিছু নেই। মন যখন ভগবানকে নিয়ে ভাবতে ভাবতে মন চঞ্চল মনে এই জিনিসটা হয়, প্রতীত হয়, মনে হয় যে এমনটা হচ্ছে। তো এটা কি, যে আস্তে আস্তে আমাকে ধারণা করতে হবে। তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, যে ভগবানকে ভালোবাসছি, আমার ভক্তিটা যত গভীর হতে থাকে তখন কি হয়, যেমন যেমন করে ভক্তিটা আমার পাকতে থাকে তখন কি হয়, বলে ভগবানকে তুমি দেখবে, তখন তোমার মনে হবে কি যে ভগবান যেন তোমার কাছে আছেন। মাঝে মধ্যে হঠাৎ তোমার মনের মধ্যে মনে হবে ভগবান যেন তোমার সাথে কথা বলছেন। প্রায় দিনই দেখবে তুমি ভগবানের স্বপ্ন দেখবে, তুমি স্বপ্ন দেখতে শুরু করবে, তোমার ভগবানের স্বপ্ন দেখবে। বলে এই জিনিসগুলো প্রথম হতে থাকে। বলে প্রথম এই লক্ষণগুলো দিয়ে আমার মন আমাকে বোঝায়, আমার হৃদয় আমাকে বোঝায় যে আস্তে আস্তে আমি ভগবানের ভক্ত হয়ে উঠছি, ঠিক ভক্ত হয়ে উঠছি। এই ভালোবাসাটা, এই ভক্তিটা, এই প্রেমটা, ভগবানের প্রতি প্রেমটা, সহজাত প্রেমটা যত গভীর হতে থাকে তত কিন্তু আমি পাল্টাতে থাকি। বলে এইটা করতে হয়। তো এটাই হচ্ছে আমি ধীরে ধীরে নিজের যত্ন নিচ্ছি, প্রত্যেক দিন আমি চিন্তা করছি। বলে এটাই কিন্তু এই গাছটাকে বড় করা। তো ভগবান কিন্তু একটা স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন কি, একটা গাছের বীজ বপন করলাম, এবার গাছটা বড় হবে, গাছটা নিজের মতন করেই বড় হবে। তো গাছটাকে বড় করতে হলে, সুন্দর শক্তিশালী গাছ করতে হলে কি করতে হবে, সুন্দর শক্তিশালী গাছ হিসাবে গড়ে তুলতে হলে আমাকেও একটু যত্নপর হতে হবে, সেটা নিয়ে আমাকে একটু যত্ন করতে হবে। যেমন করে আমি যত্ন করব সেভাবেই কিন্তু সব কিছু পাল্টাবে, ধারণাটা আমার পাল্টাবে। বলে এটা আমাকে করতে হবে। বলে এই করতে করতে সব কিছুই কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে ভক্তি আসবে। তো ভক্তির এখানে আচার্য শঙ্করের একটা কথা বলি, যে আচার্য শঙ্কর বলছেন যে মুক্তির সাধন, মানে মুক্তির সাধন হচ্ছে তিনটে। প্রথম হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কি, এই সংসার সত্য নয়, এটা তুমি জানো। এই সংসার তোমাকে সুখ আনন্দ কিছুই দেয়নি, সুখ বা আনন্দের আভাস দিয়েছে মাত্র। বলে সুখ বা আনন্দ প্রকৃত তোমাকে এই সংসার দেয়নি, সুখের আভাস পেয়েছো, আনন্দের আভাস পেয়েছো। উপনিষদে একটা সুন্দর কথা আছে, তৈত্তিরীয় উপনিষদে বলছেন এই যে ব্রহ্ম, বলছে ব্রহ্মে কত আনন্দ,
ব্রহ্মের আনন্দকে ভাগ করা হচ্ছে। বলা হচ্ছে কি যে তুমি, আমি ঠিক উপনিষদের ভাষায় বলছি না, সহজ করে বলছি, মিষ্টি খেলে আমার আনন্দ হয়, আমি আনন্দ লাভ করলাম, একটা ভালো মিষ্টি খেতে ভালোবাসি, তো কিছু খাবার খেলাম, আমার প্রাপ্তি হলো, আনন্দ লাভ হলো, স্বাদটা গ্রহণ করে আমি আনন্দ পেলাম। বলে এই আনন্দ সেই ব্রহ্মানন্দের লক্ষ ভাগের যেন এক ভাগ, সেটার উপরে আবার আমার প্রাপ্তিযোগ হলো। মানে কেউ আমাকে কোনো একটা উপহার দিল, খুব দামি উপহার, যে উপহারটা, যে বস্তুটাকে আমি পেতে চাইছিলাম বহুদিন ধরে, বলে সেই উপহার লাভ হলো, বলে আনন্দ। বলে সেই আনন্দ সেই ব্রহ্মানন্দের লক্ষ ভাগের এক ভাগ মাত্র। বলে এই দুই আনন্দকে জুড়ে দিলাম। এই দুই আনন্দকে জুড়ে দেওয়ার পরে কি হলো, বলে দুই আনন্দকে জোড়ার পরেও দেখা যাচ্ছে আরও, তো শুধু লক্ষ ভাগের এক ভাগ মাত্র হলো। বলে দিন দিন হলো, সূর্য উঠল, যেমন সূর্য উঠলে সকালবেলা দেখবে সূর্য যেই ওঠে পাখিরা চিৎকার চেঁচামেচি শুরু করে, কলরব করতে শুরু করে, আনন্দে উড়ে বেড়াতে শুরু করে। আমরাও ঘুম থেকে জেগে উঠি, নানান কাজকর্ম প্রত্যেকটা দিনকে শুরু করি। বলে দিন কি করে, দিন সবসময় আমাকে একটা আনন্দ অংশ দেয়। বলে প্রত্যেকটা দিনই আমাকে আনন্দের অংশ দিচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা হয়তো দিনটাকে আনন্দের অংশ, দিন থেকে আমরা আনন্দের অংশটাকে ঠিক সংগ্রহ করতে পারি না বা উপভোগ করতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। তাই কি করতে হবে, বলছে অনুশীলন করো, অভ্যাস করো, বলছেন তপস্যা করো, যে আমাকে প্রত্যেকটা দিন থেকে আমি সৌভাগ্য লাভ করব। সৌভাগ্য কি, বলি তুমি করো, তুমি যেটা করবে সেই অনুসারে যে ফল লাভ হবে সেটাকেই সৌভাগ্য বলছে। দিন মানে তো আনন্দই, সূর্য মানে আনন্দ, জ্ঞান মানে আনন্দ, অজ্ঞান আনন্দ নয়। অজ্ঞান বা বলছেন অজ্ঞান বা অবিদ্যা, বেদান্তের ভাষায় বলা হয় অজ্ঞান বা অবিদ্যা, বলছেন সেটা আনন্দ নয়, জ্ঞানটাই আনন্দ। বলছেন জ্ঞানটা কিসের, বলছে অবিদ্যার থেকে এই সংসার হয়েছে, সংসারের যা কিছু ফল ভোগ করছো, সুখ দুঃখ যা কিছু ফল ভোগ করছো, বলছেন অবিদ্যাজনিত, সেটা কলুষিত, মানে তার মধ্যে ভালো মন্দ মেশানো আছে, একটা আভাস আছে। বল সেই পরম আনন্দের একটা আভাস মাত্র, তোমাকে শুধু ওই প্যাকেটটা যেন দিয়ে দেওয়া হয়েছে, শুধু যেন একটা ফলের মানে ছিলকাটা দেওয়া হয়েছে যে তুমি খোসাটাকে উপভোগ করো। মানে খোসাটাকে কিভাবে উপভোগ করব, তাহলে কি আমার ফল খাওয়া হবে, বলছে না, তোমার ফলটা খাওয়া হবে না। বললেন আনন্দটাকে আমাকে উপভোগ করতে হবে। তাই বলছেন যে বৈরাগ্য মানে এই জগৎ থেকে আমি কোনো কিছু লাভ করি না, জগৎ প্রকৃতিই আমাকে কিছু দেয় না। এই যে আমার বুদ্ধিতে দৃঢ়ভাবে এই ধারণাটাই আমাকে সরিয়ে আনে জগৎ চিন্তায় বা সংসার চিন্তায়। তখন আর মনটা বারবার ছুটে যায় না, তখন কি হয়, যতটুকু প্রয়োজন ততটুকু চিন্তা করি, বাকিটা সময় আমার ঈশ্বরকে নিয়ে চিন্তাটাই আমার বেশি হয়। বলছেন আমি গুরুর কাছে গিয়ে বা ঈশ্বরের কাছে গিয়ে বলছি অনুগ্রহ করো আমাকে, মানে তুমি আমাকে গ্রহণ করো, যেন আমার মধ্যে তোমার চিন্তা শতই আসতে থাকে, আমি যেন তোমার কথা ভাবতে পারি, অনুক্ষণ যেন তোমার চিন্তা হয়। বলছেন আমাকে অনুগ্রহ করো। বলে এই অনুগ্রহটাই হচ্ছে ভক্তি। বলছেন এটা কিভাবে হয়, বলে অভ্যাস একে হয়। অভ্যাসটা কি, বলছেন মননের অভ্যাস করো। বলে এই মননের অভ্যাসটা কি বলা হচ্ছে, আত্মবোধ। আচার্য শঙ্কর নাম দিয়েছেন আত্মবোধ। আত্মবোধের প্রথম জিনিস কি, বলছেন গুরুমুখে যা শুনলাম, শাস্ত্রে যা পড়লাম, যে এই জগৎ বা সংসার অবিদ্যা প্রসূত, বিচার করে দেখলাম, মনন মানে বিচার করে দেখছি যে তাই তো সংসার থেকে প্রকৃতই আমি কোনো সুখ বা আনন্দ সেভাবে লাভ করিনি, যা পেয়েছি যৎসামান্য আভাস মাত্র, আনন্দের আভাস মাত্র। এই যে বিচার করে আমার ধারণাটা যখন স্থির হয়, তখন কি বলছেন আমি আত্মবোধের দিকে এগিয়ে যাচ্ছি। সেটার যে কনক্লুশন কি, বলে এই বিচার করতে করতে আমার কনক্লুশন কি হয়, যে তাই তো যখন আমি ভগবানের সান্নিধ্যে আসি, ভগবানের সংস্পর্শে আসি,
গুরুর কাছে যাই, তখন কি হয়, মনটা ভিতর থেকে একটা প্রফুল্লতা আসে, মনের ভেতরটা একটা আনন্দে ভরে ওঠে। বলে ঠিক তেমনি বলছে এই যে হচ্ছে, বলছে ভগবানকে যখন তুমি প্রকৃতি সাক্ষাৎ করবে, তুমি যখন প্রকৃতই সেই ব্রহ্মকে সাক্ষাৎ করবে, তখন তুমি যথার্থই সেই আনন্দ লাভ করবে, তুমি যথার্থই আনন্দ লাভ করবে। সেই যথার্থ আনন্দ লাভের জন্যই তোমাকে উৎসাহিত করা হচ্ছে এখানে। কারণ ওটাকেই বলছে আত্মবোধ। মানে তুমি শ্রবণের পরে কি হচ্ছে, বলছে ঠিক ঠিকভাবে শ্রবণ মনন করলে পরে, মননটা যদি ঠিক ঠিক হয়, তখন নিদিধ্যাসনে মন যায়। নিদিধ্যাসন মানে সেই অনুক্ষণ শুধু আমি ভগবানের কথা ভাবছি, অনুক্ষণ শুধু আমি ব্রহ্মচিন্তন করছি। এই যে অনুক্ষণ ব্রহ্মচিন্তন করছি, এটা যখন তৈলধারা হয়, তেলের ধারা যেমন একটা পাত্র থেকে আরেকটা পাত্রে ঢাললে পরে ইউনিফর্মভাবে পড়তে থাকে, ওখানে কোনো মানে ইন্টারেপ্টেড ফ্লো নয়। জল ঢাললে যেমন ইন্টারেপ্টেড ফ্লো, তেল ঢাললে কিন্তু ইউনিফর্মভাবে পড়ে। সেভাবে যখন একটা অবিরতভাবে পড়তে থাকে, সেটাকে বলা হচ্ছে নিদিধ্যাসন। যখন আমার চিন্তাটা সহজাতভাবে ভগবানকে নিয়ে হচ্ছে, ঈশ্বরকে নিয়ে হচ্ছে, চিন্তাটা যখন ব্রহ্মকে নিয়ে হচ্ছে সহজাতভাবে, এবং কোনোভাবেই এটা ইন্টারেপ্টেড হচ্ছে না, তখন সেই অবস্থাটাকেই নিদিধ্যাসন বলছে। নিদিধ্যাসনের অপরিপক্ক অবস্থাতেই বলছেন জ্ঞান হতে পারে, গুরু কৃপায় জ্ঞান হতে পারে। তবে কি পরিপক্ক অবস্থায়, নিদিধ্যাসনের পরিপক্কতাতেই বলছে ভক্তি। নিদিধ্যাসনের পরিপক্কতায় কি বলছে, ওটাই হচ্ছে যথার্থ ভক্তি। সেই ভক্তিতে আনন্দ লাভ হয়। বলে ঈশ্বর গুরু কৃপায় এখানে যেমন হয় যে ভগবানের কাছে আসার পরে অনেকের নানান উপলব্ধি হয়, কিন্তু সেই উপলব্ধিগুলোতে খুব একটা আনন্দ লাভ হয় না। তার কারণটা কি, তাদের মধ্যে বৈরাগ্য প্রথম সাধন ঠিক করে হয়নি, বৈরাগ্যটা ঠিক করে জন্মায়নি। দ্বিতীয় সাধন মননটাও ঠিক গভীর হয়নি। কিন্তু ভগবানের প্রচণ্ড আধ্যাত্মিক শক্তির প্রভাবে হয়তো কিছু অনুভব তার হয়ে গেছে, সেই অনুভবটা অতটা দৃঢ় হবে না, সে যথার্থ আনন্দ লাভ করতে পারবে না। তাই আচার্য শঙ্কর বলছেন এই ত্রিপাদ সাধন তোমাকে করতেই হবে। তৃতীয় পাদ কি বলছে, ভক্তির সাধন, মানে গভীর নিদিধ্যাসন। এই গভীর নিদিধ্যাসনের ফলে তোমার তখন এই সমস্ত সংসার চেতনা তোমার ভেতর থেকে সম্পূর্ণ লুপ্ত হবে। তখন তুমি বলছে প্রথমে কি ধরে নাও, এই কথাটা এরকম যে ভগবান একটা স্বপ্ন দেখালেন, যেমন গাছটা পুঁতে এসে ভগবান স্বপ্ন দেখালেন যে এই তো গাছটা পুঁতেছি, গাছটা বড় হবে, ফল দেবে, এই স্বপ্ন দেখালেন। তো এটা ধরো অপরিপক্ক নিদিধ্যাসন। আমি ভগবানের কথা ভাবছি যে গাছটা বড় হবে, গাছটা বড় হবে, এবং আমি গাছটাকে যত্ন করে যাচ্ছি। পরিপক্ক নিদিধ্যাসন বা ভক্তি কি, যথার্থ ভক্তি কি, যখন গাছটা সত্যি সত্যি ফল দিতে শুরু করেছে, সেই ফল খেয়ে আনন্দ লাভ করব। তো ভগবান গতকালকে আমাকে এই গাছের গল্প শোনালেন। গাছের গল্প শুনিয়ে তারপরে বলছেন আরেকটা ঘটনা, ওটা দিয়ে আলোচনাটা শেষ করব। যে ভগবান বলছেন, বুঝেছিস, আমি যখন চলে আসব তখন ওখানে একটা বাচ্চা মেয়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তো ভগবান বলছেন এখন আমি, বুঝেছিস তো, আমি ডাইরেক্ট খেলি, ডাইরেক্ট স্ট্রাইক করি। তারপর ওকে ডাইরেক্ট স্ট্রাইক করলাম, এই তুই আমাকে ভালোবাসিস, ঠিক করে বল। বলে হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি। বলে তোর বয়ফ্রেন্ড নেই? বলে হ্যাঁ বয়ফ্রেন্ড আছে তো। বলে দুটো চলবে না, তুমি ঠিক করে নাও কোনটা করবে। এই কথাটার মানেটা কি? শুনতে আমাদের কি মনে হবে, জাগতিকভাবে শুনলে একরকম, বলে আমাকে শুনতে হবে কিভাবে, আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে শুনতে হবে, বুঝতে হবে ভগবানের কথাটার মানে কি। ভগবান কি বলতে চাইছেন তুমি জগৎ নিয়ে, সংসার নিয়ে তুমি ভাবছো কেন। তো ভগবান বলছেন, আমি ওই মেয়েটাকে বললাম তুই বয়ফ্রেন্ডের কথা যত ভাববি, ওখানে সুখ দুঃখ নানান কিছুর মধ্যে জড়াতে থাকবি, ওখান থেকে খুব একটা কিছু তোর লাভ হবে না, কিছু পাবি না। আমাকে ধরলে কি হবে, বলে আনন্দ লাভ করবি। বলে এটাই হচ্ছে সত্য, যে এটাকেই বলা হচ্ছে ভক্তি। যখন আমার মধ্যে দুটো চিন্তাই আছে, সংসার চিন্তাও একটু একটু আছে, ভগবান চিন্তাও অনেক আছে, তখন
অপরিপক্ক, তখনও অপরিপক্ক। পরিপক্ক ভক্তি কি? যখন আমার মধ্যে ভগবানের চেতনাই হচ্ছে, ভগবানের চিন্তাই হচ্ছে, বলে তখন তুমি কি হবে, বলে তখন তুমি প্রত্যেকটা মুহূর্তে ভগবানকে তুমি অনুভব করবে, তোমার পাশে অনুভব করবে, তোমার সাথে অনুভব করবে, তোমার কাজে অনুভব করবে, তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে প্রত্যেকটা জায়গায় তুমি ভগবানকে অনুভব করবে। বলে এই জায়গাটায় যখন আমি আসতে পারি তখনই বলছেন ভক্তি লাভ, তখনই পরম শান্তি, পরম আনন্দ। তো গতকালকে ভগবান আমাকে এই দুটো ছোট্ট ঘটনা বললেন। তো ভগবানের কথা আমরা বলি তো যে আমরা ভগবানের কথা বুঝতে পারি, কিন্তু প্রকৃতই কি আমরা বুঝি? বলে আমরা কিন্তু ভগবানের সব কথা বুঝতে পারি না। আমাদেরকে বুদ্ধিকে, আমাদের চিত্তশুদ্ধি করতে হবে, বুদ্ধিকে শুদ্ধ করতে হবে। বুদ্ধিকে শুদ্ধ করলে তখন তার কথাটাকে অনুভব করব, মর্মে মর্মে বুঝতে পারবো, তখনই আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন হবে।